জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, সামনে বসা উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরো যুবক ভাই, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এমন একটি মহাতি বরকতময় মাহফিলে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলে আসলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আসার এবং বসার কারণে আমাদের সগীরা গুনাহ মাফ হয়। আর এখান থেকে যদি আমরা তওবা করিয়া বিদায় নিতে পারি, তাহলে আমাদের কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। পারবেন তো শেষ সময় পর্যন্ত, শেষ মুনাজাত পর্যন্ত মাহফিলে বসে থাকতে ইনশাআল্লাহ? এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ কানে যায়, মাহফিলে আসতেছেন না, মেহেরবানি করে আপনারা সবাই মাহফিলে চলে আসেন। এই মাহফিলে আসিয়া যদি সামান্য কিছু কথা শুনিয়া আমল করতে পারেন, এমনও হতে পারে আপনার আজকের ওই আমলের কথা শোনার কারণে, আমল করার কারণে জান্নাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ভাই মেরে দোস্ত, বুজুর্গ, আজিজ, এখানে আমাদের মেহমান জনাব জিল্লুর রহমান সাহেব আলোচনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার বন্দেগীর জন্য। মানুষ এবং জিন জাতিকে কেন বানাইছেন বলেন তো? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে অনর্থক, বেহুদা, বেকার, ফালতু বানাই নাই। কারণ আছে, কি কারণ? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার বন্দেগী করবে, আল্লাহর বন্দেগী করবে। তো আমরা আল্লাহর বন্দেগী করব, ঠিক কি ঠিক না? আল্লাহর বন্দেগী করতে হলে কি রকমের বন্দেগী করতে হবে? যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর আমাদেরকে জানাইয়া দিবেন। মনে করেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি বানাইছেন আমাদেরকে আপনার বন্দেগী করার জন্য, আমরা তো আপনার বন্দেগী করব, আপনি কি রকমের বন্দেগী আমাদের থেকে আশা রাখেন, আমাদের থেকে চান? তাহলে শুনুন, আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের মধ্য থেকে কারা কারা আহসানু আমালা, ভালো আমল, উত্তম আমল করে। জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা আরব কান্ট্রিতে সফর করেছেন, আপনারা কিছুটা বুঝবেন। আর মাদ্রাসায় যারা পড়ি, আমরা তো বুঝবই। আহসান শব্দের অর্থ হলো উত্তম, ভালো, আর আকসার শব্দের অর্থ হলো বেশি। আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্য থেকে কে কে বেশি আমল করে। কিন্তু আল্লাহ এরকম বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, দেখবো কে কে ভালো আমল করে। আল্লাহ পাক বেশি আমলের জন্য পরীক্ষা করবেন না, আল্লাহ পরীক্ষা করবেন উত্তম আমল, ভালো আমলের জন্য। সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যাননি? তাহলে বুঝলা তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের মধ্য থেকে কারা কারা ভালো আমল করে। ভালো বলতে ফরমালিন মুক্ত আমল, ফরমালিন যুক্ত আমল না,
ভালো আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। ওরে জগতের মানুষ, খুব মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ আমাদের থেকে বেশি আমল চান না। যতটুকু আমল আমরা করি ওই আমলটা যেন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়তটারে সহি করিয়া, সুন্দর করিয়া তুমি যদি সামান্য আমল করতে পারো, ওই সামান্য আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার আমরা আমল করতে করতে অনেক বেশি আমল করে ফেলি, কিন্তু আমাদের আমলের মধ্যে খুশু থাকে না, আমাদের আমলের মধ্যে খুজুও থাকে না। আমরা আমলটা করি মানুষকে দেখানোর জন্য, আমরা প্রতিটা জিনিসের মধ্যে রিয়া ঢুকাইয়া দেই। না 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 না, কোনো আমলে রিয়া ঢুকানো যাবে না। যারা পরিমাণ যদি রিয়া তোমার আমলের মধ্যে থাকে, তোমার আমলটা হয়ে যাবে ফরমালিন যুক্ত আমল। আর আমার আল্লাহ বলে, না না বান্দা, ও বান্দি আমার, আমি আল্লাহ পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্য থেকে কারা কারা ভালো আমল করে, উত্তম আমল করে। উত্তম আমল না করিয়া যদি পাহাড় পরিমাণ আমল করিয়া ফেলি, আমার ওই আমলের 1.5 পয়সার দাম আমার মাওলার কাছে থাকবে না। আমার মাওলা বলে, ও বান্দা, ও বান্দি, আমি তোমাদেরকে ভালো আমলের জন্য পরীক্ষা করব। এটা জানাইয়া বুঝাইতে চান, তুমি তোমার মন ইচ্ছা মতো আমল করলে চলবে না। ওইভাবে আমল করতে হবে যেভাবে আমল করলে আমি আল্লাহ রাজি আর খুশি হই। তাহলে আমরা আমল কিভাবে করব? যেভাবে আমল করলে আল্লাহ রাজি আর খুশি হন। তো আল্লাহ তো আমাদেরকে বানাইছেনই তার বন্দেগী করার জন্য। এবার বন্দেগী যে করব, আল্লাহ পাকের কি রকমের বন্দেগী করব, কিভাবে বন্দেগী করব, কি রকমের বন্দেগী করব, আর ওই বন্দেগীটা আমার যে বন্দেগী ওটা আল্লাহ পাকের কাছে দামি হবে না বেদামি হবে, সেটা বুঝবো আমি আমার আমলটাকে মাফিয়া। আমার আমলটা কিরকম আমি নিজে মাপবো, যে আদৌ কি আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা। তো আমি খুতবাতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মুমিনুন প্রথম 3 আয়াত। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চয় মুমিনরা সফল হয়েই গেছে। এরপরে আমি যে 2টা আয়াত তিলাওয়াত করেছি, দুইটাতে 2টি গুণ। এই 2টি গুণ বিস্তারিত বলার চেষ্টা করব যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সূরার 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যারা, তাদের প্রথম নম্বর গুণ হচ্ছে ওরা নামাজ পড়বে বিনয়ের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল মুমিনদের প্রথম গুণ হচ্ছে ওরা নামাজ পড়বে বিনয়ের সহিত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। সফল মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে ওরা হাত এবং জবানটাকে হেফাজত করবে, ওরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে, বেকার ফালতু কোনো কথাও বলবে না, কাজও করবে না। মোটামুটি আমরা তর্জমাটা তো বুঝছি আলহামদুলিল্লাহ। সফল বলতে আল্লাহ এখানে কি রকমের সফল বুঝাইছেন আমার কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সফল মুমিনদের 7টি গুণ বর্ণনা করার পরে আল্লাহ নিজে বলে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এক কথায় সফল মুমিন বলতে আল্লাহ বুঝাইছেন যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। বুঝছেন নি? এখন আর একটু বাঙ্গাই। এখন সফল মুমিন বলতে আল্লাহ কিতাব বুঝাইছেন, মানে এনর মৌত হইব জান্নাতুল ফিরদাউসের দরজা। হো সুবহানাল্লাহ। মানে এই মরবা আর জান্নাতুল ফিরদাউস ঢুকবা। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে হইলে 7টা গুণ আমার মধ্যে আনতে হইব। এই 7টা গুণের মাঝ থেকে আমি 2টা গুণ সম্পর্কে আলোচনা করব। قال تبارك وتعالى الذين هم في صلاتهم خاشعون
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করবে, যারা নামাজ পড়বে বিনয়ের সহিত বিনীত হইয়া। এখানে মুফাসসিরিনে কেরামেরা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, খুজু এবং খুশু। খুজু মানে অঙ্গ প্রত্যঙ্গকে বিনীত করা, খুশু মানে অন্তরকে বিনীত করা। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইব তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম বিনীত হবে, এর সাথে সাথে আমাদের অন্তরটাকেও বিনীত করতে হবে। আমরা আপাত মস্তকে আমাদের অন্তর, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বিনত করিয়া বিনয়ের সহিত নামাজটা আদায় করব। পয়গম্বর আরবি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা যখন কোন আমল করবা, আমল করার ক্ষেত্রে মনে রাখবা মাওলা তোমার সামনে। তুমি তোমার অন্তর চক্ষু দিয়া মাওলাকে দেখতে পারতেছো। ফাইন লাম তাকু তারা, যদি তুমি মাওলাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে রাখিও তিনি তোমাকে দেখতেছেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। হয়তো মাওলাকে আমি নিজে দেখব, যদি আমার এরকমের অন্তর চক্ষু থাকে না, তাহলে মনে করব মাওলা আমাকে দেখতেছেন। দুইটার মধ্য থেকে কোনো একটা যদি আমার মধ্যে চলে আসে, আমার অন্তরে চলে আসে, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান করা, আমার প্রতিটা আমলের মধ্যে খুশু এবং খুজু চলে আসবে। আমার ওই আমলটা হয়ে যাবে আহসানু আমালা। প্রতিটা আমলে এটা মনে রাখবে। আমরা তো নামাজ বিনয়ের সহিত আদায় করি না, আমরা তো বিনীত হইয়া নামাজ পড়ি না। আমাদের দিলে যারা পরিমাণ মাওলার ডর আর ভয় নাই। সাধারণ আমরা কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টারের বরাবরে যখন চিঠিটা লইয়া যাই, চিঠিটা লইয়া যাওয়ার সময় আমরা ঘরের মধ্যে সবচেয়ে দামি জামাটা গায়ের মধ্যে দেই কি দেই না? আমরা সবচেয়ে মজাদার সুগন্ধিটা ব্যবহার করিয়া, এত সুন্দর করিয়া আমরা তৈল লোশন ব্যবহার করিয়া মন্ত্রী মিনিস্টারের সামনে, টিয়নোর সামনে হাজির হই। আমার মাওলার সামনে যখন আমরা হাজির হই, আমার মাওলার সামনে যখন আমরা দাঁড়াই, তখন কি একটু সাজসজ্জা করার প্রয়োজন মনে করি না? তখন কি একটু পুষ্পাইশ করার প্রয়োজন মনে করি না? তখন কি একটু ঠিকঠাক জুইতুইয়া খাড়াওয়া আমরা প্রয়োজন মনে করি না? আমরা মাওলার সামনে যখন দাঁড়াইব, তখন আমরা এত সুন্দর করিয়া মাওলার সামনে দাঁড়াইব যাতে করে আমাদের ওই দাঁড়ানোটা আমার মাওলার পছন্দ হইয়া যায়। আমরা নামাজের মধ্যে দাঁড়াই বেয়াদবুল্লাহ খান, নামাজের মধ্যে আমরা দাঁড়াই বেয়াদবুল্লাহ খান, মাওলার সামনে দাঁড়াই আর আমরা আদবের সহিত দাঁড়াইতাম, কিন্তু আমরা বেয়াদবুল্লাহ খান দাঁড়াই। দাদায় নাতিরে বড় মায়া করিয়া, নাতিয়ে মাদ্রাসাত মক্তব্য পড়ে ও নাতিরে মায়া করিয়া দাদায় তানোর খান্দাত নিয়া খাড়া করছেন। দাদা আগর সফ, নাতিরেও খান্দাত নিছইন। এখন নাতি কোন সফ? একজনেও হইলাই। দাদা যখন আগর সফ নাতিরে খান্দাত নিছেন, তো নাতিও আগর সফ। দাদায় বড় মায়া করিয়া নাতিরে নিছেন না রাগ করিয়া নিছেন? মাশাআল্লাহ, বুঝরা সকলে মাতিরা। দাদায় নাতিরে বড় মায়া করিয়া নিজের খান্দাত আগর সফ নিছেন। আর যখন ইমাম সাহেবে আল্লাহু আকবার হইয়া নামাজ খাড়া হইতা, একামত শুরুর সময় নাতিয়ে তলে দিয়া চাইয়া দেখে দাদার ফাও দুয়া খান উতরে দোকনে দি। লগে লগে নাতিয়ে দাদারে ডাকিয়া খল্লা সাফাইয়া খানে খানে কয়, দাদা তোমার নমাজ হইতো না বলে খেনে, বলে তোমার ফাও দুয়া খান উতরে দোকনে হয়ে গেছে, কেবলা মুখী করো। দাদা অত মোটা মোটা চোখ বানাইয়া নাতিরে কই, নমাজিরে খাই লইছে না মাদ্রাসাত ভর্তি হওয়ার, আর এর মাঝে আমার বল দিল, যা করে দি। দাদা আগে মায়া করিয়া নাতিরে খান্দাত নিছইন, আর নাতিয়ে বল ধরার কারণে নাতিরে এখন দাদায় খরে হরাইয়া দিলেইছইন। তার মানে হইল দাদা এখন তানোর ই আমলটা ভুল নাই, শুদ্ধ। নাতিয়ে ভুল ধরা, এখন নাতির প্রতি আর দরদার মায়া নাই, নাতিরে খেদাইয়া করে দি। ও অবস্থা আমরা। ভুল যদি হয় ইলা হইছে না, তে মানতে রাজি নাই। উঠিয়া হই কিতা জানি, খুব কমন একটা শব্দ, হারা জিন্দগি ওলা আমল করিয়া আইছি রে বা হইছে, এলাও হইব।
আবার সেও ওখান হইতে হইতে বাড়িতে বাড়িতে কত মুফতি সাহেবের খান্দাত নামাজ পড়ছি তাই না বুঝলাম না তুমি কাল কুর সাকি মুল্লা নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা খুব কাসাইন বেটায় আগে আমল করছে ভুল কেউ জানাইয়া দিছে না আমল করছে আল্লাহ কবুল করতেও পারেন নাও খুলতে পারেন। আর এখন যখন বেটায় জানি লিছে যে ইলা আমলটা ভুল শুদ্ধ নাই, বেটায় যদি এখন ভুল আমল করে আর হইব না, আর হইতো না। হুজুর খান্দাত আছে আপনি জানেন না হিসাবে আল্লাহ মাফ করে কবুল করে নিতে পারেন, কিন্তু এখন বুঝছো আপনারটা ভুল, আপনি এখন জানতা চেষ্টা করতা জপতে জপতে যদি ওই না তার আর আল্লাহ মাফ করতা আল্লাহ কবুল করতা, আর যদি ওই যাইতে তো আলহামদুলিল্লাহ। এখন বেটা শিখতেও রাজি না, বেটাই শিখতেও রাজি না, চেষ্টাও করেন না। চেষ্টা যদি করে পারে না তে আল্লাহ কবুল করবা, কিন্তু চেষ্টা যদি করো না তাইলে ইবুল আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জরুরত আমদাজা ইলম হিকা প্রত্যেক বেটাইন বেটিন জুয়ান বুড়া সারার উপরে কিতা ফরজ। ফরজ ওবা আপনি বিয়া করতা বয়স্ক হয়ে গেছে, সময় হচ্ছে বিয়া, ইয়াল্লাহ পাগল বিয়ার লাগিয়া, কিন্তু বিয়ার যেটা মাসলা আছে এটা তার লাগে জরুরি না। বিয়া করার আগে বিয়ার মাসলা এটা শুধু জরুরি না, ফরজ। বিয়ার মাসলা হিকা ব্যবসা করতে হয়, তুমি বাজারও দোকানে খান লইতে হয়, দোকান দেওয়ার আগে ব্যবসার মাসলা হিকা তোমার লাগি ফরজ। যে জিনিসটা তোমার সামনে আইব এই জিনিসের আমল করার আগে মাসলা হিকি নিতে হয়। আমল করিয়া যদি মাসলা হিকতে হিকার আগে তো ভুল আমল করবা। দেখো না যারা উমরাত যে ইতা কুমতা ছিলেন না, উমরাত যাওয়ার আগে, হ্যাঁ উমরাত যাওয়ার আগে একটা সিলেট নিয়া একদিন দুই দিন আড়াই দিন না আধা দিনও বেলা রাখে রাখিয়া তোরা কিছু শিখায় না নি। এই ক্ষেত্রে আমরা বিদেশ যাইতো বেটা, দুবাই কানাডা ফ্রান্স আমেরিকা যাওয়ার আগে তোরা ইংরেজি কোর্স করে বেটা, তোরা একজোড়া শিখিয়া যাইয়াছে কিতা করবো ও হন যাওয়ার আগে তোরা তুমি শিখরায়, আর আমলকও করার আগে তোরা শিখতে শিখতে এখানে রাখলে ধরে না ওজাত বেয়া হল আমরা না একবারে হাসা নানি। আরব কান্ট্রির বেটা যাইতো আরবি কোনটা জানে না, অন্য যাওয়ার আগে আরবি তোরা শিখে, ইংলিশ তোরা শিখে, শিখিয়া বাদে যায়, কিন্তু আমলকও করার আগে একজোড়া তো আমরা শিখতাম পারি না। ও আকল খান আমরা নাই। বিয়ার আগে যদি বিয়ার মশলা ইকো তে তালাক দিয়া বাবা দে কইতে না দে লাহিল্লা কিতা করতাম ইগো আনতাম কিলা, বউ তালাক দেওয়ার বাদে মায়া বাড়ি যায়। তুমি যদি মশলা আগে জানো তালাকে রেজেই আর তালাকে বাইন, তে মোটামুটি তুমি তোমার তালাক দিলেও এক জুইতে দিবা, যেলা মায়া বাড়লেও আবার আনা যা। হিগু 10 গুণ খাইয়া আইয়া ফাঁস লাগি মরি গেছে, তেনি বিয়ার আগর দিন মর বিয়া করিয়া আইছে অলিমাও শেষ, 10 গুণ খাইছে খাইয়া আইয়া মরি গেছে, ফাঁস লাগিয়ে কারেন্টের গুড়ি বন্ধুর মাঝখানে দেখছেন না আপনারা নেটো চিন্তা করুক। প্রতিটা জিনিসের সিস্টেম আছে, ওলা খান প্রতিটা আবাদতর মাসলা আছে। আমি মাসলা শিখিয়া শুদ্ধভাবে আমল করি যদি, তাহলে আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। যে কোনো একজন মানুষের বরাবরে সিটি যদি দাও ও সিটিও গুর কিছু সেটিংস আছে, সেটিংস মিলে নাতে এই সিটি গু খামাইতো না, কথা বুঝিয়েছে। এটা আল্লাহর কাছে তোমার আমলটা ফাটাইতে হইলে এক সিস্টেমে ফাটাও, সুন্দরে ফাটাও। নমাজের মধ্যে খুশু খুজু একবারে আমরা নাই, নমাজের দিলখানে একবারে বইও না। আমরা জান্নাতুল ফিরদৌসের মালিক অত সহজ নাই। নমাজ ঠিক হয়ে যায় যদি তে সহজ হয়ে যাব, নমাজ ঠিক হইতো না জান্নাতুল ফিরদৌসের মালিক অত সহজ নাই। নমাজও খুশু এবং খুজু থাকতে হইব, নমাজ পড়তে হইব মাওলারে ডরাইয়া, মাওলারে রাজি আর খুশি করার লাগে। নমাজের মধ্যে খাড়া হওয়ার পরে সারা দুনিয়ার সকলটা আমরা মনে হয়ে যায়। নমাজের মধ্যে খাড়া হওয়ার বাদে ইয়া আল্লাহ বেটা হিসাব করে, ব্যবসার সারা হিসাব করে বেটা। মেয়া সাহেব কিতা ও আজকে এসার নমাজও ইমাম সাহেব প্রথম রাখাতো কিতা পড়ছেন, দ্বিতীয় রাখাতো কিতা যজনে পড়ছেন, এর মধ্যে আমার মনে হয় 50 নাই 70% হইতে না। একদা ইমাম সাহেব কিতা কেরাত পড়া হন তুমি হুনতায়, ইমাম সাহেবের কেরাত মুসল্লির কেরাত, এখন মুসল্লি খান কাটিয়া যদি মনে করো বই তাকাতে হইব না। ইমাম সাহেবের কেরাত যখন তোমার কেরাত
তখন তুমি ইমাম সাহেবের কারা তুমি খেয়াল করি উমতায় নামাজও আমরা খারাপ হইলাম আর নাই ও রাধাগঞ্জের অন্য গ্রামের নাম আর হইতাম না ও ইমাম সাহেবের নামাজ পড়াইরা ও গাঁর এক মেয়াসা এই মেয়াসাবে কিছু কুমটা কুন্ডু করো ও গাঁর সারা আরো মেয়াসাবে হলো এন্ডে কিছু বাদ পাই কিছু টেংরা তো তাই উঠিয়া কইরা ইমাম সাহেব রে আপনি আমি অজু করা তজু করি আইতে আপনি রুকুত যাবার কথা আপনি আবু আলাম দুই শেষ করলেন না মানে দ্রুত হইতো আছে বাজারের নামাজের এক মাসলা আর গাঁর নামাজের আরেক মাসলা বাজারও নামাজ তুমি খেয়াল করতে ব্যবসায়ী মানুষ সকল আমার লম্বা করার কারণে তার চিন্তা আরো বা যাইতো কি পারে এটা তার চিন্তা আরো বা যাইতো না করি বাজারও বাট্টি বাট্টি করার দিয়ে সুন্নত করা তখন বাট্টি করিয়া করাই নিতে নামাজ তুরা লম্বা হয়ে যায় যদি তে করে দিয়ে দেখবে কতজনে বোঝা যায় তার 500 বছরের খাস গোলাত লাগায় ছুটেন না ও ইটা করলে নামাজও তার কোন তার হইতো না আপনি খালি মাররা হাসর কারণে নিনা লম্বা হওয়ার কারণে এখান তো আমি বুঝিয়ান না এখান তো আপনি বুঝরা এটা আপনি আপনার আমলটা মাফুক্কা আপনি আপনার ইবাদতরে মাফুক্কা দেহুক্কা আপনার ইবাদত কি আল্লাহর ওজন কেমন ওজনদার الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মুমিনের প্রথম নম্বর গুণ অর্থাৎ জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস যারা হইব তার প্রথম নম্বর গুণ হইল তারা বিনয়ের সহিত নামাজ পড়ব ডরাই ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া নামাজ পড়ব আল্লাহর ভয় আমরা দিলের মধ্যে নাই আমরা নামাজের মধ্যে খুশু এবং খুজু আয় না এর কারণ আল্লাহর ডর আর ভয় যারা পরিমাণ আমরা দিলের মধ্যে নাই যদি আমরা দিলের মধ্যে আল্লাহর ডর আর ভয় থাকতো তাইলে নামাজের মধ্যে ফাতলামি করলাম না অনেক এমনও যুবক আছে নামাজের মধ্যে গিয়া ফাতলামি করে নামাজও গিয়া ডং করে নামাজও লাগিয়া নামাজের ভিতরে আরেকজন রে আশায় সেজদার মধ্যে গিয়া হারলে খৈন আরেকজনের অনা ঠেলা মারিয়া রাখে মানে হেন সেজদার যাইতে কষ্ট হইতো অতা করেন যুবক হলে নামাজের মধ্যে যাওয়ার পরে সামনের সফর যদি আরোগ্য যুবক থাকে তাইলে হে সেজদাত গিয়া তুরা লম্বা করি হল্লাগুলা ঠেলা মারিয়া সেজদা দেহগু করে দি লাগতো কথা ডং নামাজ কত বড় ইবাদত বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান ইসলামের স্তম্ভ হইল পাঁচটা পয়লাটা হইল ঈমান ঈমান আনার পরে হুকুম হইল বিধান হইল 4টা খটা দুইটা হইল আম ভাবে দুইটা হইল খাস ভাবে পয়লার দুইটা আম নামাজ আর রোজা 4টার পয়লাটা হইল নামাজ পয়লাটা হইল নামাজ আর 4টার দুইটা হইল আম দুইটা হইল খাস আম দুইটা নামাজ আর রোজা ধনী গরিব ফকির বাদশাহ সবর লাগিয়া নামাজ ফরজ রোজাও ফরজ বালিগ হওয়ার বাদে বালিগ হওয়ার আগে নাই বালিগ হওয়ার বাদে ধনীর উপরে জেলা রোজা ফরজ গরিবের উপরে ওলা রোজা ফরজ ধনীর উপরে জেলা নামাজ ফরজ গরিবের উপরে ওলা নামাজ ফরজ আম আর খাস হইল দুইটা হজ আর যাকাত এগু গরিবর নাই এগুলো সব পরিমাণ মালর মালিক হইলে ভাই মেরে দুস্থ বুজুর্গ আজিজ ঈমান আনার পরে প্রথম হুকুম নামাজ আমার পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সবার আগে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হইব ও দুনিয়ার মানুষগুলি নামাজ আমার কি রকম আমি নিজে নিজে জিগাই আমি আমার আমলটা মাফি আমার নামাজটা কি রকম আমি কি দাদু নামাজ পড়ি আর নি আমার নামাজটা মাওলার কাছে গ্রহণযোগ্য নি আমার পয়গম্বর বলেন আফদালুল ইবাদাতি সালাহ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল নামাজ ওরে দুনিয়ার মানুষ এত বড় একটা আমল ও নামাজ রে আমরা অবহেলা করি আমার পয়গম্বর মেরাজ শরীফ থেকে আইতে সময় আমার আল্লাহ নামাজ গু দিছলা আর নবীজি নামাজ লইয়া খুশি হইয়া আইরা এটা ছিল 50 রাকাত সময় 5 রাকাত খারিসা হুজুর আইছেন আর লম্বা করা যাইতো না ও দোস্ত 5 রাকাত নামাজ আমরা ঠিক মতো পড়ি না খুব খেয়াল করিও নিও
খুব খেয়াল করিয়াও নিও ইবলিসে আল্লাহর আদেশ না মানার কারণে বিতাড়িত হয়ে গেছে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ইবলিস রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত থেকে বার করে দিলেইছেন আল্লাহর একটা আদেশ একটা হুকুম না মানার কারণে মা'মুরে বি মানহি আন দুইটা শব্দ খেয়াল রাখিও আদেশ আর নিষেধ আল্লাহর নিষেধ যদি কেউ অমান্য করে তাইলে তাওবার সুযোগ আছে আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তাওবা নসিব হয় না ও যুবক ভাই বৃদ্ধ বাবা খলিজার টুকরা মা বই নকল খুব খেয়াল করিয়া কায়দায়ে কুল্লিয়া হলো মা'মুরে বি মানহি আন আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ নিষেধ না মানলে তাওবা নসিব হয় আদেশ না মানলে তাওবা নসিব হয় না আদম আলাইহিস সালামে আল্লাহর নিষেধ অমান্য করছেন ইবলিসে আল্লাহর আদেশ অমান্য করছে আদম আলাইহিস সালামের সব কিছু শেষ হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুর মালিক হইলা আর ইবলিস কোনদিন জান্নাতুর জ্ঞান পাইতো না কারণ ইবলিসে আল্লাহর আদেশ অমান্য করছে ওবাইদি সাও খেয়াল করো একটা আদেশ অমান্য করার কারণে ইবলিস যদি জাহান্নামী হয় আমি 5 ওয়াক্ত নামাজের ফরজ ওয়াজিব মিলাইয়া 40টা আদেশ 40টা সিজদা আমি 40টা সিজদা অমান্য করিয়ার নিনা সারা আদায় করিয়ার ইবলিসে একটা সিজদা অমান্য করার কারণে যদি ইবলিস হইতো পারে আমি 40টা সিজদা অমান্য করিয়া কত বড় ইবলিস নিজে নিজে জিগাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে মানুষরে সব জাতের গুনাহ অশ্লীলতা বেহায়াপন অপকর্ম কুকর্ম সব জাতের গুনাহ থেকে নামাজে মানুষরে বাঁচায় আমি গুনাহ থেকে বাঁচতাম পারি না কেনে নামাজ পড়ি আর তবুও গুনাহ থেকে বাঁচতাম পারি আর না তার কারণ হইল আমার নামাজর না নামাজ পড়ি আর গুনাহ থেকে বাঁচি আর না তার কারণ আমার নামাজর না যদি নামাজ হইতো তে গুনাহ থেকে বাঁচতে পারলাম মানে আমি নামাজ পড়িয়া ঠিক খবাল গিয়া টাইসর মধ্যে সটর মধ্যে গোসাইতে খর বানাই লইছে মানুষে তানোর বেসাইও বুঝতাই নমাজি না ইন তো নমাজি না এন বে নমাজি এন নমাজ তোর নাতে এই নমাজি হইলা খাম থাকিয়া আমরা নামাজ পড়তাম মাওলারে খুশি করার লাগিয়া যদি মাওলারে খুশি করার লাগি নামাজ পড়ি আমার নামাজটা যদি কবুল হয় আমি গুনাহ থেকে বাঁচমু আমার নামাজটা কবুল ওর না করতে গিয়ে আমি গুনাহ থেকে বাঁচি আর না জোরে হক্কা ঠিক কি ঠিক না ইবাই নামাজ পড়ে হিবাই গুনার খাম করে নামাজে গুনাহ তাকি খেনে বাঁচায় না নামাজর লাখান নামাজ আমরা পড়ি না ঠিক কিনা উবাইল নামাজ মন গেছে কি ফিরি দরজাই কান লাগাইলাম না আইলাম খুলিয়া উবাইল নামাজ মন গেছে কি দোকান সাটারি কান লাগাইলাম না আইলাম খুলিয়া শয়তানে খান্দ সরি দেহ কলতা মন করি ইমামে কোন কেরাত ফরসুন হইতো পারে না নামাজে গুনাহ তাকি খেনে বাঁচায় না নামাজর লাখান নামাজ আমরা পড়ি না দাইমি নামাজি এবলা পাওয়া যায়নি মনে হইলে নামাজ পড়ে নাইলে পড়ে না ইলা নামাজি আসুন না নাই বেটা বিপদের মধ্যে পড়লে নামাজও যায় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর নামাজ পড়ে না করোনা ভাইসাব যে সময় আইসলা ইয়া আল্লাহ অত নামাজি রে ইয়া আল্লাহ নামাজের টাইম ছাড়ছুন না করোনা ভাইসাব হওয়ার বাদে সরকারে আইন করছে মসজিদও বেশ মানুষ যাইতে পারতায় না তখন বুঝা গেছে বান্দিয়া গরু আটখানি রাখা যার না সব মসজিদও যাইতা আর যে উন্মুক্ত করিয়া দিছে আর মুসল্লি টুকাইয়া পাওয়া গেছে না আমরা বিপদ হইলে নামাজ পড়ি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর নামাজ পড়ি না একবারে বলি যাই কি বেটারে যে জিজ্ঞানি হয়েছিল নামাজ কত বলে 5 ওয়াক্ত মেশা পুরা কুস 5 ওয়াক্ত নামাজ তুমি জানো রে বাপু কিতা কিতা কই ঈদর আলী কদর আলী বরাত আলী শুক্র আলী আর রমজান আলী তানোর সারা বছরে নামাজ 5 ওয়াক্ত ওই টাইম খালি শুক্রবারে যাই ও শুক্রবার কোন নামাজ জানোই ইলা মানুষ মনে হয় নাই
দাইমি নামাজি এবলা পাওয়া যায়নি মনে কইলে নামাজ পড়ে নাইলে পড়ে না এই নামাজ দাইমি নামাজ ইচ্ছা স্বাধীন না নামাজে গুনাহ তাকি খেলে বাঁচায় না নামাজর লাখান নামাজ আমরা পড়ি না হযরত আলীর গাত লাগলো তীরের আঘাত খেউরে তীর খুলতে দেন না পারে যন্ত্রণা নবীজিয়ে কইলা যাও নামাজও খারা হও দাঁত দিয়া টানিয়া তীর আল্লাহ খুলিয়া আলী বলেন কসম খুদার টেরু পাইছি না আল্লাহু আকবার আলী বলেন কসম খুদার টেরু পাইছি না নামাজে গুনাহ তাকি খেলে বাঁচায় না নামাজর লাখান নামাজ আমরা পড়ি না আরে জগতের মানুষ নামাজ যদি নামাজুল লাখান পড়তাম তাইলে গুনাহ তাকিয়া বাঁচলাম মনে আয়ুকা আমরা মফহুম আবার যাই গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতুল ফিরদৌসের মালিক যারা হইব এরার প্রথম গুণ কইছেন এরা নামাজ পড়বো কারে ডরাইয়া আরো জোরে কও আল্লাহরে ডরাইয়া বিনয়ের সহিত নামাজ পড়ব। 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন এরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকব ফালতু কোনো কাম করত না ফালতু কোনো মাতো মাতিত না পয়গম্বর আরবি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি খাঁটি মুমিন তো ব্যক্তি যার হাত এবং জবান থেকে আর মুমিন নিরাপদ থাকে আমরা একটা সিল্লক আছে যারে মারি না আতে তারে মারি বাতে আমরা আদি ক্ষতি করতে না পারলে মুক্তি ক্ষতি করি মুক্তি ক্ষতি করতে না পারলে আদি ক্ষতি করি আমরা ক্ষতি করতেও আছি আর আমার পয়গম্বরে কন্যা না খাঁটি মুমিন মুসলমান যদি হইতে চাও তাইলে কোন মুমিন রে আদিয়াও কষ্ট দিতে পারতায় না মুখ দিয়াও কষ্ট দিতে পারতায় না এক কথায় তোমার হাত এবং জবান থেকে আরো মুমিন সবসময় হেফাজত থাকতো। এখন আপনারা হোক কাছেন আর মুখ দিয়ে খেউরের কষ্ট দিবাইনি আর আট দিয়ে খেউরের কষ্ট দিবাইনি ফেসবুকে খেউরের বিরুদ্ধে লেখবাইনি যুবক ভাই হল ফেসবুকে খেউরের বিরুদ্ধে লেখবাইনি খেউরের মুখ চুন আর খালি লাগাইয়া ফেসবুকে সারবাইনি হ্যাঁ খেউরের খল্লাগু খাটিয়া আনিয়া আরেকজনের খল্লাত লাগাইয়া অতা খত করবাইনি আল্লাহ সবরে হেফাজত করুক আল্লাহ সবরে হেফাজত করুক আমরারে আল্লাহ পাকে সফল মুমিনের 7টা যে গুণ 7 গুণ আমরার মধ্যে আবার তৌফিক আল্লাহ দান করতা বিশেষ করে আমি যে 2টা গুণ আপনারা শুনাইছি এই 2টা গুণ আমরার মধ্যে আল্লাহ পাকে এখন থেকে আমল শুরু করতাম এই গুণ দুটা এখন থেকে আমরার মধ্যে আইত আল্লাহ আমরার ও তৌফিক দান করুক সবে কই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল মালিক ভাইয়ের পরিবার থেকে কিছু টাকা আইছে তাদের ফুরিনতে আর টাইম দিছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মকবুল ফরমাও জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও আয় আল্লাহ মালিক ভাইয়ের ইলম আমল হায়াত বরকত দান ফরমাও তাদের ফুরিনতর মনের আশারে পুরা করিয়া দাও তাদের খবর মদিনার মধ্যে পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন।